নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মিক্স ভেজ পরোটা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে। তো বন্ধুরা, আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। তো বলে দিই কী কী নিয়ে নিয়েছি। গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিট, আলু নিয়ে নিয়েছি সাথে কেটে। আর নিয়েছি বন্ধুরা কুচনো ধনেপাতা, সাথে একটা স্বাদের জন্য লঙ্কা। যে যেমন ঝাল খান সেরকম নিয়ে নেবেন বন্ধুরা। আর নিয়ে নিয়েছি বন্ধুরা সাথে আমি আটা আর ময়দা। চলুন বন্ধুরা, আমি এবার রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি সব রকম এই সবজিটা দিয়ে একটু পেস্ট করে নেবো। সবজিটা কেটে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখনো সবজি থেকে জল ঝরে থালার মধ্যে পড়েছে। বন্ধুরা, সবজিটা দিয়ে দিয়েছি, শুধু ধনেপাতাটা রেখে দিয়েছি। ধনেপাতাটা আমি পরে দেবো। সবজিটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে একদম। তো বাটাটা আমার রেডি। তো বন্ধুরা, আটার ময়দা নিয়ে নিয়েছি। আটার ময়দাটাকে একসঙ্গে মেখে নেবো ভালো করে। আটার ময়দাটাকে ভালো করে মতো মিশিয়ে নেবো এইভাবে হাত দিয়ে। আটার ময়দা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জোয়ান। তো আমি 1 চামচ মতো জোয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতে এভাবে একটু ডলে এভাবে ছড়িয়ে দেবো। জোয়ানটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো বন্ধুরা তেল। আমি এটা 4 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ মতো। ভালো করে একটু মিশিয়ে নেবো তেলটাকে। ঠিক হাত দিয়ে এভাবে করে করে মিশিয়ে নেবো, যাতে সম্পূর্ণ ভালোভাবে আটার ময়দার সঙ্গে তেলটা মিশে যায়। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে। তা সম্পূর্ণটা ভালোভাবে মাখে। এই দেখুন আস্তে আস্তে দেখুন দলা পেকে আসছে। সম্পূর্ণ তেলটা আটা ময়দার সাথে মিশে গেছে। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি। চিনিটাও ভালো করে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো সবজিটা, বেটে রেখেছিলাম। সাথে নিয়ে নিয়েছি টক দই 100 গ্রাম মতো, এটা দিয়ে দেবো। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে রেখেছিলাম আগের থেকে। দইটা আমি মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে করে। এবার মেখে নেবো আটার সাথে। বন্ধুরা, আমি 1 চামচ মতো চাট মশলা নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেবো চাট মশলাটাকে। মশলাটাও ভালো করে মেখে দেবো। দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে
কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এভাবে মুড়ে আরেকবার হাত দিয়ে মেখে নেব। হাতে মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পরোটা আমি এবার বেলে নেবো। ময়দা দিয়ে দিয়েছি। এবার লেচিটা কেটে নেবো। এভাবে লেচিটাকে ভালো করে হাতের মধ্যে পাকিয়ে নেব। লেচিটাকে ময়দার মধ্যে ডুবিয়ে ভালো করে বেলে নেব। লেচিটা বেলার সময় অবশ্যই ময়দা দিয়ে দিয়ে এভাবে উপর থেকে বেলে নেবেন। আমি যেভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা, এই পরোটা ভীষণই সুন্দর খেতে হয়, আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আর এর মধ্যে সব রকম সবজিও দেওয়া আছে। বাচ্চারা একসাথে সব রকম সবজি খেতে পছন্দ করে না, তো আপনারা এইভাবে পরোটা বানিয়ে দেবেন সবজি দিয়ে, দেখবেন বাচ্চারা খেয়ে নেবে। এই পরোটা বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে খেতে, ভীষণই সুন্দর হয় খেতে। এরকম বন্ধুরা গোল মতো বেলে নিয়েছি। এবার এটাকে আমি নিমকি শেপে বেলে নেব। আপনারা গোল পরোটাও করে নিতে পারেন বা এভাবে নিমকি শেপেও করে নিতে পারেন। আমি নিমকি শেপে করছি, বাচ্চারা পছন্দ করবে খেতে, এভাবে দেখতেও ভালো লাগে। বন্ধুরা, এদিকে তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। পরোটাটা দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এটা দু পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবার থেকে ছড়িয়ে দেবো ঘি। বন্ধুরা আস্তে আস্তে এখন উঠতে শুরু হয়ে গেছে। এবার উঠতে দেবো। দেখুন বন্ধুরা, কীভাবে ফুলে উঠছে পরোটা। ঠান্ডা হয়ে গেছে পরোটা, আমি তুলে নেবো। বন্ধুরা, পরোটা সেটা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে পরোটা, দেখুন দেখতে। আমি তুলে নিচ্ছি। করার পর পরোটাটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে। বন্ধুরা, ওর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেবো এবার। বন্ধুরা, ফুলে উঠছে আস্তে আস্তে।
বন্ধুরা পরোটা আমার হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা পরোটাটা আমি আর একবার দিয়ে দিয়েছি শেখার জন্য, আর একবার শিখে নেব। তো বন্ধুরা এইভাবে আমি সব পরোটাগুলো শিখে নেব। আমি লেচিটা আরো একবার বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পরোটা ঘিরিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন পরোটা কতটা সুন্দর হচ্ছে। প্রত্যেকটা পরোটাই ঠিক এভাবে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা এরকম বন্ধুরা পরোটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরকম বন্ধুরা পরোটা আমি সেঁকে নিচ্ছি। বন্ধুরা ফুলে উঠছে পরোটাটা আস্তে আস্তে। বন্ধুরা পরোটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তার একটা দিয়ে দিচ্ছি আমি পরোটাটা। এরকম বন্ধুরা সব পরোটাগুলো আমার সেটা হয়ে গেছে। তো এটা হলে আমার হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম ভেজ পরোটা। তো আপনারা ঠিক কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। Spend a day looking blank out the window, all looks great in my tank. I'm stuck in limbo.